সুনামগঞ্জে চলছে ধান কাটার ধুম। আজ থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। উদ্বোধন করবেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে যশোরেও চলছে ধান কাটা ও মারাইয়ের ব্যস্ততা। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে গুলজার আহমেদ ও যশোরের নরেন্দ্রপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতে চলে যেতে চাই সিলেটে গুলজারের কাছে। গুলজার, আপনার কাছে জানতে চাই এবার বোরোর ফলন কেমন হয়েছে, আর লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ সম্ভব হচ্ছে কিনা, কি দেখছেন সেখানে সরজমিনে? দেখুন, আজকে আসলে কিছুক্ষণ আগেই যে খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি সুনামগঞ্জে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে যে তাদের সরকারিভাবে যে ধান সংগ্রহের কার্যক্রম সেটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। এবার যেটি হচ্ছে যে সুনামগঞ্জে আমি সিলেট বিভাগের কথা যদি বলি, বিভাগে প্রায় ২০,৪১,০০০ মেট্রিক টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ ইতিমধ্যে প্রায় ৬০ ভাগেরও বেশি ধান কর্তন করা হয়েছে, এটি কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবং সংগ্রহের কথা যদি বলি, প্রতি বছরই আসলে সংগ্রহ নিয়ে কৃষকদের বরাবরই একটি আকর্ষণ থাকে। এবারও তার ব্যতিক্রম নয়, যদিও এবার ধানের দাম বৃদ্ধি করা হয়েছে প্রায় ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চাল যে সংগ্রহে সেটিও প্রায় ৪৯ টাকা কেজি করা হয়েছে। দাম বাড়লেও সংগ্রহের পরিমাণ কিন্তু আনুপাতিক হারে আসলে বাড়েনি এবং কৃষকরা যে সিলেট অঞ্চলে যে ২০,৪১,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে সেখান থেকে মাত্র ৩২,০০০ মেট্রিক টন ধান পুরো বিভাগে অর্থাৎ সিলেট বিভাগের যে ৪ জেলা সেখান থেকে সংগ্রহ করা হবে, অর্থাৎ ১%-এরও নিচে সরকারিভাবে গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াটা যারা একদম প্রান্তিক কৃষক তাদের কাছে অনেকটা কঠিন। সুতরাং সরকারিভাবে দেওয়ার যে ঝুঁকি ঝামেলা, এখান থেকে তারা আসলে বের হতে পারে না। যার কারণে দেখা গেছে মধ্যস্বত্বভোগী বা ফরিয়া যারা আছে তাদের কাছে সাধারণ কৃষকরা আসলে ধান বিক্রি করে থাকেন। যেহেতু আজকে এই কার্যক্রম শুরু হয়েছে, ইতিমধ্যে কিছু কিছু কৃষক আছেন যারা খাদ্য গোদামে তারা জমা দিয়েছেন এবং এখানকার কৃষি কর্মকর্তা সহ জেলা প্রশাসন সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট দপ্তরগুলো, তারা এটি আসলে দেখভাল করবেন। যেহেতু কৃষি খাদ্য এবং ভূমি উপদেষ্টা আজকে এর উদ্বোধন করবেন, সেই উদ্বোধনের তার কথা শুনে আসলে বোঝা যাবে যে অন্যান্য বছরের তুলনায় এবারের যে সংগ্রহের ব্যতিক্রমতা বা তফাৎ আসলে কতটুকু এবং কৃষকরা আদৌ সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে ধান বিক্রি করতে পারেন কিনা বা পারবেন কিনা, এই বিষয়ে আসলে পরবর্তীতে হয়তো বা যিনি ভূমি উপদেষ্টা আছেন বা খাদ্য উপদেষ্টা আছেন তার কথা শোনার পর আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে এবারের কার্যক্রম আসলে কিভাবে শুরু হচ্ছে বা কতজন কৃষক আসলে সরকারি দামে বিক্রি হচ্ছে। তো আপাতত এইটুকু হচ্ছে আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবার চলে যেতে চাই যশোরে, সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই কৃষকরা এবার ধানের যে দাম নির্ধারণ করা হচ্ছে সরকারের তরফ থেকে, তাতে করে তারা সন্তুষ্ট কিনা, পাশাপাশি ফলনেও তাদের আশানুরূপ ফলন তারা পেল কিনা, কি তথ্য আছে আপনার কাছে? গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। তারা বলছেন যে এবছর আসলে বাম্পার ফলন হয়েছে আবহাওয়া ভালো থাকার কারণে। তবে যে দাম সরকারের নির্ধারণ করা হয়েছে সেই দামের সাথে যে উৎপাদন খরচ সেটি সামঞ্জস্য রেখে আর কিছু দাম হলে তাদের হয়তো আরেকটু লাভ হতো। কারণ যে উৎপাদন খরচ, বিশেষ করে সার, মাটি, তেল, এই সমস্ত যে খরচ সেটি কিন্তু অন্য বছরের তুলনায় এবছর বেড়েছে। সেই তুলনায় যে কিষাণের দাম, শ্রমিকের মূল্য সেটিও বেড়েছে। সে কারণে তারা বলছেন যে যদি ধানের দাম আরেকটু বেশি হতো তাহলে তারা আসলে একটু লাভবান হতো। এই যে পর্যায়ে রয়েছে তাতে তাদের যে ফসল উৎপাদন হচ্ছে তাতে সমান সমান হবে। যশোর থেকে এবছর ১,৪০,৪০৬ হেক্টর জমিতে যে বোরোর আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও কিন্তু এবছর ১১১ হেক্টর জমিতে কম হয়েছে। তার বিশেষ করে ১,৪০,২৯৫ হেক্টর জমিতে এই বোরো আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ৪,৫৮,৬২৪ মেট্রিক টন চাউল উৎপাদন হবে এবং এই জেলা থেকে ৩,২০০ কোটি টাকার উপরে কিন্তু যে চাউল সেটি বিক্রির একটা টার্গেট রয়েছে কৃষকদের। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এবছর তাদের যে উৎপাদন সেটি ভালো হয়েছে, তবে দাম আরেকটু বেশি হলে তাদের জন্য খুশি হতো। আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারাও একই কথা বলছেন যে যে কৃষক পর্যায়ে যে ধান উৎপাদন হয়েছে সেই যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তাদের ছাড়িয়ে যাবে, এমনটি জানিয়েছেন তারা। যদিও বলছেন যে চাষ কিছুটা কম হয়েছে, কারণ এই অঞ্চলের যে ভবদহ এলাকা রয়েছে সেই ভবদহ এলাকায় কিছু অঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সে কারণেই কিন্তু চাষটি কম
কম হয়েছে, তবে যে ক্ষেতের যে ফসল রয়েছে, যে উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে সেই লক্ষ্যমাত্রা তারা পৌঁছাতে পারবে, যে ফলন বেশি হওয়ার কারণে। তারা বলছেন যে এই যে কিষানের দাম যদি কম থাকে, তাহলে কিন্তু তারা উপকার হবে। তো সব মিলে এই ছিল ধান কাটার আমার কাছে সর্বশেষ খবর। অনেক কৃষকের স্বপ্ন যেন ধানের দামে কেনা, আর সেই ধান কাটা এবং মাড়াইয়ের সবশেষ খোঁজখবর রাখছিলেন সিলেট ও যশোর থেকে সহকর্মীরা।